৪ ঘন্টার প্যারোলে কুমিল্লায় হাতকড়া নিয়েই মায়ের জানাজা ও দাফনে যুবলীগ নেতা। দর্শক, এতদিন পড়তাম ছাত্র দল নেতা, যুব দল নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, বিএনপি নেতা। এখন ঠিক একই ঘটনা, একই, কিন্তু নামটা পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তন, যুব দলের জায়গায় যুবলীগ, ছাত্র দলের বদলে ছাত্রলীগ। দর্শক, কেন এইগুলি ঘটনা ঘটে? ঘটনা ঘটে এই কারণে যে আপনি যদি কবর খোঁড়েন, আপনি যদি গর্ত খোলেন, আপনি যদি গর্ত খোঁড়েন তারপরে কবর খোঁড়েন, তাহলে ওই কবর ওই গর্তে আপনাকে পড়তে হবে। আজকে এই ঘটনাগুলো নিঃসন্দেহে ভালো লাগে না, কেননা যার মা যায়, যার বাবা যায়, সেই বোঝে যে এর বেদনা কেমন। নিঃসন্দেহে অমানবিক। মানে মা মারা গেছে, বাবা মারা গেছে, হাতকড়া নিয়ে, ডান্ডা বেড়ি নিয়ে আসতে হচ্ছে। এখানে তো হাতকড়া, এর আগে ডান্ডা বেড়ি নিয়েও এসছে। অনেকগুলো ভিডিও এই গত ৩-৪ বছরে ভিডিও করতে করতে বহু ঘটনা মাথার মধ্যে এখনো আছে। শুধু দৃশ্যপটটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ নামগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু ঘটনা একই। ঘটনা একই এই কারণে যে আপনিও তো সেই পাপ করছেন, সেই পাপের ধারা আপনাকে এখন ভোগ করতে হবে। এর থেকে আরো কঠিন হতে পারত, কিন্তু সেই কঠিনটা হয়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের সরকার আছে বলে। যদি ঠিক চিন্তা করেন, রেষারেষি মধ্য দিয়ে যদি ঠিক যেদিন আওয়ামী লীগের পতন সেদিন বিএনপি আসতো, তাহলে কি অবস্থা হতো? ওবায়দুল কাদের বলতো না যে বিএনপি জামাত ক্ষমতায় আসলে যেদিন আসবে সেদিনই 1 লাখ না 2 লাখ লোক মারা পড়বে? তাই হতো, কিন্তু সেটা হয়নি। এর জন্য আল্লাহর কাছে শুকর করা উচিত। তো আজকে যে ঘটনাটা দর্শক, সেটি হচ্ছে কুমিল্লার লালমাইয়ে হাতকড়া হাতে কাঁধে মায়ের মরদেহের খাটিয়া বহন করেন যুবলীগ নেতা আব্দুল মোতালেব। সোমবার দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে কুতিয়াপুর এলাকায় একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে রয়েছেন কুমিল্লার লালমাই উপজেলা যুবলীগ আহ্বায়ক আব্দুল মোতালেব। রোববার মারা গেছেন তার মা। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষ বিদায় দিয়েছেন তিনি। তবে জানাজা ও মায়ের লাশ বহনের সময় তার হাতে হাতকড়া ছিল। সোমবার দুপুরে ওই যুবলীগ নেতা হাতকড়া পরা অবস্থায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকার নিজ বাড়ির পাশে মাঠে মায়ের জানাজায় অংশ নেন। তার হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়া ও মায়ের লাশ বহনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনা কেন? এই ঘটনা কি ঘটেনি? নতুন কেউ যদি জানে, নিশ্চয়ই তার জন্য একটা নতুন বিষয়, একটা বিস্ময়। কিন্তু আমি তো বললাম যে বেশি দিন না, 6 মাস 1 বছর আগে এরকমই খবর পড়েছি আপনাদের সামনে। এই খবরগুলো উদ্ধৃত করে আলোচনা সমালোচনা করেছি। পারিবারিক সূত্র বলছে, গতকাল রাত 9টা 20 মিনিটে যুবলীগ নেতা আব্দুল মোতালেবের মা হাফেজা খাতুনের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 117 বছর। এরপর পরিবারের পক্ষ থেকে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আব্দুল মোতালেবের প্যারোলে মুক্তির চেয়ে আবেদন করা হয়। আজ বেলা 11টা থেকে 3টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুল ইসলাম। জানাজায় অংশ নেওয়া প্রত্যক্ষদর্শীরা বলেন, প্যারোলে মুক্তি পেয়ে আব্দুল মোতালেব প্রথমে বাড়ি যান, মায়ের মরদেহ দেখেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এরপর হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নেন, মায়ের লাশের খাটিয়া বহন করেন হাতকড়া পরেই। যা ঘটনা নিঃসন্দেহে অমানবিক, কিন্তু কথা হলো যে আমরা তো মানবিক একটা বাংলাদেশ করলাম না। 15 বছর শেখ হাসিনা তিক্ততা, প্রতিহিংসা, প্রতিশোধ যত রকম আছে রাজনীতিতে, সব রকম বিষ ছড়িয়ে দিয়ে গেছে। কিন্তু আমরা কি চাইবো যে এই বিষ চলতেই থাকুক? না, এর অবসান হোক, বাংলাদেশ একটা মানবিক দেশে রূপান্তরিত হোক। এটাই সবার প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।